এসে বলছে ওই চোরের সকাল ছিল বলছে আমাদের মহলের ভিতরে কেমন করে প্রবেশ করলি? বলছে তোর সাহস তো কম নয়, তুই কি জানিস না আমাদের মহলে প্রবেশ করতে গেলে আগে অনুমতি নিতে হবে, আর তুই আবার চোরা কার মধ্যে আমাদের মহলে প্রবেশ করবি? বলছে ওমা কুটিলা জটিলাকে বলছে ওমা ওই চোরাকে বেঁধে রাখো, ওই চোরাকে বাঁধলে সেই চোরাকে সে উপস্থিত হবে আর দুজনকে মিলে আমরা উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। কার কথা বলছি? বলছে শোলকে যদি বাধা হয় কাটাই সে উপস্থিত হবে আর দুজনকে মিলে উপযুক্ত শাস্তি দেবে। শোলেবার মনে মনে ভাবছে কি যেখানে জমির বই সেখানে গেলেই সন্ধ্যা হয়। বলছে আমি ভেবে তো এসেছিলাম ওই বাগনাটা, আর সেই বাগনাটা এসে আমার গাড়ি করবে। আমি বাড়ি আসার সময় চিন্তা করে এসেছি যে না জানি কি আমায় কি জিজ্ঞাসা করে ফেলে, তো আমার ওই দশাই হয়ে গেল। জটিলাকে লক্ষ্য করে বলছে ওকে শোনো, আমি কোনো চোরাটিরা নই। বলছি আমি কোনো চুরি করে দিই তোমাদের ভুলে আসিনি, শুনেছি তোমাদের সাথে নাকি আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে, তাই তো আমি তোমাদের বাড়িতে আসলাম। আমি কোনো চুরি টুরি করিনি, চুরি টুরি করার জন্য আসিনি। সুমনের কথা শুনে জটিলা বলছে শোন শোন, তোর সাথে কি আমাদের আত্মীয়? আর যাই হোক চুরির সঙ্গে ভালো মানুষের কোনোদিন আত্মীয়তা বা সম্পর্ক হতে পারে না। হরি সুমনে জটিলাকে বলছে ও শোনো, নাম ঠিকানা কিছুই জিজ্ঞাসা করলেন না, আপনি আপনি চোর বানিয়ে দিলেন আমার। বলছি একবার শোনো, শুনেছি তোমার গৃহে নাকি একজন বধূ আছে, তোমার বধূর সঙ্গে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় থাকো। আচ্ছা বলো না তোমার বধূর পিতার নাম থেকে বলা যাবে? জটিলা বলছে শোনো শোনা, এত সময় আমার সঙ্গে কথা বললি, এবার বধূর সঙ্গে কেন বললি? বলছো শোনো, শুধু তোমার বধূর পিতার নামটা বলো, তাই তো আমার পরিচয় জানা দিতে একটু সাহস পাবো, আমি একটু সহজ হবে। জটিলা বলছে শোনো চোরা, চুরির সঙ্গে ভালো মানুষের সম্বন্ধ হতে পারে না, আর তোর সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই, আমার বধূর পিতার নাম বলতে পারো। আজ জটিলার কথা শুনে সুমন বলছে শোনো, আমি যদি চোরাও হয়ে থাকি তোমার বধূর পিতার নাম তো আর চুরি করে নিয়ে যাব না। আমি যদি চোর হয়ে থাকি তোমার বধূর পিতার নাম তো আনে নেব না, নামটা শুধু শুনবো, তুমি নামটা বলে দাও। জটিলা মনে মনে চিন্তা করলো ঠিকই তো বললো, চোর হয়েছে তো কি হয়েছে, নাম তো আর চুরি করার জিনিস না, বলি নামটা একবার বলেই দেবে। বলছে তাহলে শোন, আমার বধূর পিতার নাম কি? আমার বধূর পিতার নাম হচ্ছে বৃষবাণু। আচ্ছা বৃষবাণুর ব্রাতার নাম কি গো? বলছে মায়ের নাম কি বৃষবাণুর? বলছে বৃষবাণুর ব্রাতার নাম হচ্ছে চন্দ্রবাণু। বলছে তাহলে শোনো, আবার চন্দ্রবাণুর পুত্রে যাবে, আবার চন্দ্রবাণুর পুত্রে যাবে, বলি আমার নাম
সুবল জানো না তুমি চন্দ্রা বানুর পুত্র আমি আরে চন্দ্রা বানুর পুত্র আমি আমার চন্দ্রা বানুর পুত্র আমি আরে আমার নাম সুবল জানো না তুমি আরে আমার নাম সুবল জানো না তুমি হরি বল হরি বল হরি বল হরি বল বলছি চন্দ্রাবনের পুত্র সুবল সঙ্গে আমি যদি চন্দ্রবানের পুত্র সুবল আমি হই তাহলে সেই সম্পর্কে তুমি আমার কি হও গো হ্যাঁ তুমি আমার কি বলি তুমি আমার মা হই তুমি আমার মা হই আমি তোমার কন্যা হই তুমি আমার মা হই মা হই মা হই আমি তোমার পুত্র হই রায়ুর হরি আমি তোমার পুত্র হই হরি বল হরি বল হরি বল হরি বল সেই সম্পর্কে তুমি আমার মাওই হও গো তাই তো আগেই বলেছি যে আমি কোনো চোর টোরা নই আমি কোনো চুরি করতে আসিনি তাই তো বলি শোনো আবার আমার দুঃখের কথা তো শুনিবি আমার তো নাম ঠিকানা পরিচয় কিছুই নিলে না সব কিছু আমি নিজে যেচে দিলাম তাই তো বলছি তোমার আরে আমার মা তুমি শোনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি বলিয়া মা হইবা আরে শোনো দুঃখের বিবরণ সবাই একটু হাতে তালি করবো মা দুটি বাহু তুলে হৃদয় মোর হরি বল হরি বল ও মা মহিমা শুনো দুঃখের বিবরণ শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন Oh
ঘুচারে কাচুরি হারাইলা ওই কহিল কারণে শুভলে ভাটি ওরে যাওরে সুমন রতনশালা ওরে যাওরে সুমন রতনশালা Bye.
সুবল বলছে গো মামিমা, বলছে আমি কোনো চোর নয়, চুরি করতে আসিনি। কারণ এসেছি জানো, আমি এসেছি তোমাদের বাড়িতে। সকালবেলা গিয়েছিলাম গোষ্ঠী উঠারু, আর সেখানে গিয়ে আমার একটা নবীন বাছুরি হেরে গিয়েছে। আর সেই বাছুরিকে কুঁচতে কুঁচতে সারাটা দিন গত হয়ে গেল। তাই তো নদীর প্রকট তাপে আমার খুব জল পিপাসা লেগেছে। তাই আমি বাড়ি কুঁচতে কুঁচতে আমি তোমাদের মহলে চলে এসেছি। সেটা কি আমার দোষ? হ্যাঁ, বাড়ি কুঁচতে কুঁচতে তোমাদের মহলে ঢুকে পড়েছি, সেটা কি আমার দোষ? আমার তো পিপাসা লেগেছে বলে আমি তোমাদের বাড়ি। এবার সুবলের কথা শুনে জটিলা লজ্জা পেয়ে বলছে, শুনো শুনো, না বুঝি না শুনে আমি কঠোর কথা বলে দিলাম। সুবলি, এমন কথা আমার বলা উচিত হয়নি। বলি সুবলি, যা বলেছি বাবা মন থেকে তুই সব কিছু বুঝে নে। আর বাড়িতে গিয়ে বলছি, বাড়িতে গিয়ে তোর মাকে কিছু বলিস না। যদি তোর মাকে কিছু বলিস তাহলে বুঝতে পারছি বাবা বেইনে বেইনে কেমন দ্বন্দ্ব হবে। হ্যাঁ, বলছি তাহলে আমার অবস্থা থাকবে না, আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। শোন, আমি তোর কাছে বিনয় করে বলি বাবা, তুই কিছু মনে করিস না। যা যা বদর মহলে যা, এ বৃষ্টি জল পান কর। সেই সুযোগে আজ সুবল সকালে বেরোলো, রাধারানীর মন্দিরে প্রবেশ করেছে। আর যখন রাধারানী সুবলকে দর্শন করলো তারা নিজ মন্দিরে দিনের বেলায় এসেছি। এবার রাধারানী জিজ্ঞাসা করছে, সুবল কহরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, আহারে একই অপরূপ দেখা। মনে কহলে কি মনে আছে রে মনে, মনে কহলে কি মনে আছে রে মনে, তোমার মোর মশারে, তোমার মোর বলো বলো সুবল, বলো বলো রে, আমার মানা বলো রে, বলো রে, তোমার বড় মশা কেমন আছে রে, বলো বলো বলে, বলো বলো রে, বলো বলো সুবল, কুশল বলো, দিনের বেলায় এমন অপরূপ দেখা, সত্যি করে বল এই দিনের বেলায় রাধারানীর মন্দিরে আসবি কেমন করে? সুবল, আগে বলো বলো সুবল, বনি কুশল বলো, তুমি যে দিনের বেলায় আসলে আমার মন্দিরে হঠাৎ করে, বনির কুশল বলো, বনির অবস্থা কেমন? বলি তোমার মরম সখা কেমন আছে? সুবল সখা মনে মনে ভাবলো, এই মাত্র জটিলা কুটিলায় আমার মন্দিরের মধ্যে প্রবেশ করিয়েছে, নিশ্চয়ই ওরা জাতির মধ্যে কলনা পেতে শুনবে কি বলছে।
তাই মনে মনে ভাবছি কথাবার্তা ওইগুলো একটু প্রকট করে বলবো। একটু